প্রিমিয়ার লিগের লিডার লিভারপুল আজ খেলবে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। টটনহ্যাম হটস্পারের স্টেডিয়ামে একটা বিগ ম্যাচ। টটেনহ্যাম কি পারবে লিভারপুলকে ধরিয়ে দিতে? প্রথমেই বলে দেওয়া দরকার টটনহ্যাম এটাতে পারবে না, কারণ ভেরি ইনকনসিস্টেন্ট। কিন্তু তারা যে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে সেটা একটা বিগ বুস্ট আপ ছিল টটনহ্যামের জন্য। টটেনহ্যাম কি ওই ম্যাচে খুব ভালো খেলেছে? না, খুব একটা ভালো খেলে নাই। টটেনহ্যামের গোলকিপার কি খুব ভালো করেছেন? না, খুব একটা ভালো করে নাই। আজকে তিনি কি করবেন? আজকে কনভিন্সিংলি হারবে, মানে টটেনহ্যাম? হ্যাঁ, টটেনহ্যাম আজকে কনভিন্সিংলি হারা উচিত, কারণ লিভারপুল যেই ফর্মে আছে, মানে এই ফর্ম নিয়ে আসলে আপনি মোহাম্মদ সালাহর এগেইনস্টে আপনি খেলতে যাচ্ছেন, আপনি আপনার দলের ইনকনসিস্টেন্সি এমন একটা লেভেলে যে, অবশ্য এই কথাটা বলা দরকার যে বিগ টিমের এগেইনস্টে টটেনহ্যাম ভালো করে এসেছে। হ্যাঁ, করেছে। দুই ম্যানচেস্টার সেটা ভালো প্রমাণ পেয়ে গেছে, কিন্তু লিভারপুলের এগেইনস্টে আমার মনে হয় না সেই লাকটা কাজ করে। যদিও আর্নে স্লট বলছেন যে আঞ্চ পোস্তেকোগ্লু কিছু একটা জেতা ডিজার্ভ করেন, মানে তারও কিন্তু তার ব্যাপারে একটা সফট কর্নার রয়ে গেছে। আঞ্চ পোস্তেকোগ্লুর ইউরোপা টিমে তিনি তার ফেভারিট কোচ, মানে কারণ ইউরোপা লিগে তো লিভারপুল নাই, তো এইটাকে তিনি এত প্রশংসা করেছেন। আমি প্রেস কনফারেন্স শুনছিলাম যে এ কি বন্ধু নাকি, আগে থেকে চেনে নাকি, মানে বিরাট বড় ভক্ত। বোঝা যাচ্ছে টটেনহ্যামের খেলা তার খুব ভালো লেগেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন টটেনহ্যামের যে খেলাটা ভালো সেটা লিভারপুলের জন্য আমার মনে হয় একটা অ্যাডভান্টেজ এই অর্থে যে অনেক ছেড়ে দেবে। মোহাম্মদ সালাহ যে ফর্মে আছেন, লিভারপুলের ফরওয়ার্ডে যে ফর্মে আছেন, তাদের আমার মনে হয় না কোনো সমস্যাটা হবে কি, টটেনহ্যামের যে অ্যাগ্রেসিভ হাই লাইন, সেখানে আপনার যেই দুই সেন্টার ব্যাক, সম্ভবত রোমেরো তো এখনো ইনজুরিতে আছেন যতটুকু মনে পড়ে, আজকে ম্যাচে নেই। সো ওই অ্যাগ্রেসিভ লাইনটা আপনি লিভারপুলের এগেইনস্টে যদি ম্যানেজ করতে যান, ওটা আপনি কোনোভাবেও পারবেন না। যে কোনো সময় পেনিট্রেট হবে, সেটা হয় একটা লং ডিপ বল। প্রেডিকশন দেন। প্রেডিকশন এই ম্যাচে লিভারপুল 2-0। আমার কাছে লিভারপুল জিতবে বলে মনে হয়, কিন্তু 2-0 কেন? মানে টটেনহ্যাম কি একটা গোলও করতে পারবে না? টটেনহ্যামের গোল করার চান্স আছে, ভালো চান্স আছে, কারণ তাদের অ্যাটাকিং লাইনটাই তো তাদেরকে ম্যাচগুলো জেতাচ্ছে, যেই ম্যাচগুলো তারা জিতেছে। কিন্তু লিভারপুল উড বি ভেরি ডমিনেন্ট এনাফ টু ব্লক দেম। বাট লিভারপুলকে যদি আপনি লেটলি ফলো করেন, লিভারপুল প্রতি ম্যাচে যে খুব মানে একদম দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে তাও না। আপনি কয়েকটা ম্যাচ ফলো করলে দেখবেন যে লিভারপুলকে একটু কসরত করতে হয়েছে, ভালো কসরত করতে হবে, কারণ লিভারপুলের আপনার পারফরমেন্সটা চেঞ্জ হয়, ট্রানজিশন তারা আক্রমণটা আরো বেশি করে সেকেন্ড হাফের দিকে। সো যদি ফার্স্ট হাফে লিভারপুল যদি একটা গোল শূন্য অবস্থায় লাগতে পারে, তবে ওই ম্যাচ লিভারপুলের জন্য উড বি ভেরি ইজি কেক অন দ্য পার্ক। তবে যদি টটেনহ্যাম একটা গোল করে ফেলে ফার্স্ট হাফে, তখন হয়তো ম্যাচটা খুব এই নিশ্চয় তো দেওয়া যায় না, কারণ চেলসির সঙ্গে যখন 2 গোল করে ফেললো টটনহ্যাম হটস্পার, তখন আমরা দেখলাম যে এটাও 4-3 পর্যন্ত যাওয়া লাগলো টটেনহ্যামকে, একদম মানে হারতে হলো। এবং আপনি ম্যানচেস্টার দেখেন, ওইটাও তারা টাইট বানিয়ে ফেললো। ইজি কোনো ওয়ে টটেনহ্যামের কাছে জানা নাই। তারা যদি ম্যাচ জেতে খুব রোমাঞ্চকরভাবে ম্যাচ জিতবে। লিভারপুলের ক্ষেত্রেও কথাটা পার্শিয়ালি সত্য, কিন্তু লিভারপুলের কন্ট্রোল ম্যাচের উপরে অনেক বেশি থাকে, যেটা হয়তো টটেনহ্যামের কাছে দেখা যায় না। আর টটেনহ্যামকে আমরা যা দেখেছি সেটা হচ্ছে এক ম্যাচ জেতে তো পরের ম্যাচে হারে, সেই ধারা অব্যাহত রেখে আমার বিশ্বাস টটেনহ্যাম আজকে হারবে, লিভারপুল আবারও জিতবে। আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন। আজ রবিবার রাতে আরও ম্যাচ রয়েছে। লিভারপুলকে ক্ষণিকের জন্য টপকে যেতে পারে চেলসি, আর লিভারপুল যদি নিজেদের ম্যাচে আসলে জিততে না পারে তাহলে চেলসি হয়তো ওখানেই থাকবে। তবে এভারটন এমন এক প্রতিপক্ষ যারা আপনাকে ভোগাবে, যারা আপনাকে হতাশ করবে, যাদের একমাত্র লক্ষ্য থাকবে এই ম্যাচে ক্লিন শিট রাখা। ম্যানচেস্টার ইউনাইটেড টটনহ্যামের কাছে হারার পরে বোর্নমাউথের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ, রুবেন আমোরিমের ওপরেও একটা প্রত্যাশা থাকবে যে ম্যানচেস্টার ডার্বিতে জেতার পরে প্রিমিয়ার লিগে পরের ম্যাচটা জেতা। প্রথমে যদি এভারটন চেলসি আসি, পারবে এভারটনের মাঠে চেলসির রিসেন্ট রেকর্ড খুব একটা ভালো নয়, তবে চেলসির যেই রিসেন্ট রান অফ ফর্মস এবং অ্যাওয়ে গ্রাউন্ডে যেই ফর্ম, আই থিঙ্ক চেলসি সেই রেকর্ডটা ভাঙতে পারবে এভারটনের মাঠে গিয়ে। তবে আই থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড বোর্নমাউথের ম্যাচটা যেটা দেখে মনে হচ্ছে বাইরে থেকে, ম্যাচটা মোটেও রুবেন আমোরিমের জন্য সহজ হবে না। রুবেন আমোরিমের জন্য কোনো সহজ ম্যাচ আছে মানে দেখেছেন এখন পর্যন্ত, বা আছে আসলেই কি আছে রুবেন আমোরিমের জন্য কোনো সহজ ম্যাচ? মানে উনি তো আসছেনই মানে কয়লার উপর হাঁটার জন্য, এবং সেটাও পানি দিয়ে। কোনো সহজ ম্যাচই নাই। ম্যানচেস্টারের খেলা দেখলে মনে হয় যে ফুটবল খেলা ব্যাপক কঠিন। ম্যানচেস্টার ইউনাইটেড এখন কত নম্বরে বসে আছে? পয়েন্ট টেবিলে আমি জানি না, 13 ভুলে গেছেন। 13 বোর্নমাউথ কিন্তু উপরে বসে আছে। তা থাকবেই তো। হ্যাঁ, উপরে নিচের না দল কম, নিচে দল কম, উপরে তো দল অনেক বেশি। এটাই তো স্বাভাবিক। বাট এই ম্যাচে আই থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেডকে একটু এগিয়ে রাখা যায়। আপনি আপনার প্রেডিকশন আমাকে জানাতে পারেন যে কার কি অবস্থা লিগে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.